আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার ফোনের স্ক্রিনে কিন্তু রয়েছে লাউ, দুটি লাউ রয়েছে। বন্ধুরা দেখতেই পারতেছেন লাউগুলো কিন্তু এখনও কমলা রয়েছে। বন্ধুরা দেখতে পারতেছেন গায়ের যে নোঙাটা রয়েছে, মানে গায়ের যে হোঙাটা রয়েছে, এটা কিন্তু বন্ধুরা এখনও রয়েছে। তো বন্ধুরা লাউ কিন্তু এখনও কমলা রয়েছে। এই লাউ কিন্তু খেতে অনেকটাই স্বাদ লাগবে। বন্ধুরা লাউ কিন্তু বাড়তি হলে কিন্তু লাউয়ের ভিতরে বিচি হয়ে যায়, তাহলে কিন্তু লাউটি সিদ্ধ কম হয় রান্না করলে। তো বন্ধুরা এটা কিন্তু লাউ সিদ্ধ হবে বেশি। তো বন্ধুরা দেখেন এই যে লাউয়ের কিন্তু ফুলটাও, নিচের যে ফুলটি রয়েছে এটি কিন্তু শুকিয়ে এখনও পড়ে যায়নি। তো বন্ধুরা লাউয়ের ফুল যখন শুকিয়ে পড়ে যায় তখন কিন্তু লাউ পুরোপুরি একবার বাড়তি হয়ে যায়। বন্ধুরা ওই লাউটি কিন্তু খাওয়ার যোগ্য থাকে না, এটি কিন্তু পুরোপুরি খাওয়ার যোগ্য রয়েছে। তো বন্ধুরা এই লাউগুলো কিন্তু এখনই খাওয়ার উপযোগী সময় রয়েছে। তো বন্ধুরা এই লাউ চাষ বা লাউ খাওয়া নিয়ে আপনাদের কথাগুলো বলা হবে, টিপসগুলো দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা এই লাউগুলো চাষ করার জন্য কিন্তু আপনাদের একটা জমি প্রয়োজন, বা জমি না প্রয়োজন করলে পারা বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোন যে আমাদের ঘরের চালের উপরে এই গাছগুলো গাছের ডোগাগুলো দিয়ে আমরা লাউ চাষ করে খাবো, তাহলে কিন্তু খাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন কিছুটা লাউ। তো বন্ধুরা আর যদি কোন যে না একটি জমিতে লাউ চাষ করে আমি বাজারে নিয়ে যাব, তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদের একটা জমি নির্ধারিত করে ওই জমিটাতে একটি বাঁশের মাচা দিতে হবে। বন্ধুরা এই দেখতে পারতেছেন এই যে বাঁশের মাচা দেওয়া হয়েছে। বন্ধুরা দেখতে পারতেছেন এই বাঁশের মাচা দিয়ে তারপরে কিন্তু বন্ধুরা লাউ গাছটি যখন বড় হবে ওই এই মাচার উপরে কিন্তু লাউ গাছের ডোগাটি তুলে দিতে হবে। লাউ গাছের ডোগা তুলে দেওয়ার পরে কিন্তু লাউ গাছটি ছড়িয়ে যাবে মাচার উপরে। তারপরে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে লাউ গাছের ডোগায় ফুল ধরা শুরু করবে আর লাউ ধরা শুরু করবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেন, তার পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন শেয়ারের মাধ্যমে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।